হিমু হেঁটে চলেছে গ্রামের সৌন্দর্য রাস্তা দিয়ে। যেতে যেতে সে নদীর ধারের গাছপালা, পুকুরের পদ্ম ফুল, পাখির ডাক এসব লক্ষ্য করতে করতে তার গ্রামের বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং যেতে যেতে সে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। অনেকক্ষণ তো হেঁটে চলেছি, এটা কোন গ্রাম কেই বা জানে, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমি কি পথ ভুল করলাম? দেখি কাউকে দেখতে পাই কিনা। এদিকে তো সন্ধে হয়ে আসছে। কি এই একটা বাড়ি দেখছি, আজ সন্ধেটা এখানেই নাই থেকে যাই। দেখি কেউ আছে কিনা। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? আমাকে দয়া করে একটু থাকতে দেবেন আজ রাতটা এখানে। না, কেউ তো কথা বলছে না। একবার ভিতরে গিয়ে দেখি। কেউ শুনতে পাচ্ছেন? ভিতরে কেউ আছেন? না, কোনো সাড়া শব্দ নেই, মনে হয় কেউ নেই। যাক, ভালোই হলো, আজকের রাতটা এখানেই কাটিয়ে দিই। কাল সকাল সকাল আমি বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু কিছু একটা শব্দ শুনতে পেলাম, মনে হয় কেউ কাঁদছে। কেউ কেউ আছেন? শুনতে পাচ্ছেন? কে কাঁদছে? হ্যাঁ, আমি ঠিকই শুনছি, কেউ তো কাঁদছে। মল বোঝার চেষ্টা করছে যে আওয়াজটা কোন দিক দিয়ে আসছে, আর সে লক্ষ্য করলো ঘরময় একটা পচা গন্ধ। আর ঠিক তারপর এ কি? ওটা কে? কে দাঁড়িয়ে? ওটা ছায়ামূর্তি। আরে আমি একটু না থাকা যাবে না। কি বাঁচান, বেঁচে গেলাম। নিঘাত বিপদ ছিল আজকেরে। কি জানি কি ছিল ওটা, জানি না। মনে হয় ভূত টুত হবে। যাই হোক, পালিয়ে বাঁচলাম। বিমল হাঁটতে হাঁটতে দেখলো সকাল হয়ে গেছে এবং অনেকগুলো ঘরবাড়ি সে দেখতে পাচ্ছে। আরও সে ভাবলো আরও কিছুটা হেঁটে এগিয়ে যাবে এবং কিছু লোকজনকে সে কেউ কি বলতে পারবেন সুজয়ের বাড়িটা কোন দিকে? হ্যাঁ, সুজয়ের বাড়ি ওই 4টে বাড়ি পর। কিন্তু তুমি কে? আমি সুজয় শহরের বন্ধু, তার বাড়ির লোকের সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, নদীর বাঁকে ওই যে বাড়িটা আছে, ওখানে কেউ থাকে না? হ্যাঁ, ওটা তো একটা অভিশপ্ত বাড়ি। ওখানে একটা বাচ্চা মারা গিয়েছিল, সেটা কেউ থাকে না। বিমলের আর বুঝতে বাকি রইল না গত রাত্রে তার সাথে কি ঘটনাটা ঘটেছিল।